ছয় দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এই মিছিল বের করে তারা। ছয় দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলেও দাবি করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। রাকিব, আপনার কাছে জানতে চাই যে গতকাল আসলে সচিবালয়ে আন্দোলনকারীদের সাথে একটা বৈঠক হয়েছে, তারপরও আজ কেন তারা আন্দোলন করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে বলতে চাচ্ছিলাম গত বুধবার কিন্তু আন্দোলনের শুরু। ৭ রাস্তা মোড়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে তারপর বিক্ষোভ শুরু করেন এবং দিনভর কিন্তু বিক্ষোভ চলে। তারা ৬টি দাবি নিয়ে আসলে বিক্ষোভ করেন। দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন, এরকম হুঁশিয়ারি দিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যখন তাদের আসলে বৈঠকের জন্য ডাকা হয়, তারপর তারা প্রাথমিকভাবে আন্দোলন স্থগিত করে তারপর তারা কিন্তু বৈঠকে অংশ নেন। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত তারা শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন এবং সেখানে একজন অতিরিক্ত সচিব ছিলেন, কোনো উপদেষ্টা এবং সরকারের আর কেউ ছিলেন না। একজন সচিবের সঙ্গে তারা দীর্ঘ বৈঠকের পর তারা আসলে গণমাধ্যমকে যেটা জানান যে তারা সন্তুষ্ট নেন এবং তাদের দৃশ্যমান দাবি বাস্তবায়ন, যে 6টি দফা দাবি তারা তুলে ধরেছেন সেগুলো দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। এরকম দাবি তুলে তারা কিন্তু কালকে রাতে কিন্তু মশাল মিছিল করেন ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই গতকালকের ধারাবাহিকতায় কিন্তু আজকেও তারা আসলে আন্দোলনে নামেন। তো একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আপনাকে যে আসলে পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তাদের এই দাবির বিষয়টি সেটা তারা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যারা রয়েছেন এবং মন্ত্রণালয়ে যারা রয়েছেন তাদেরকে একাধিকবার তারা মৌখিক এবং লিখিতভাবে জানিয়েছেন। তো এটা জানানোর পরও কিন্তু আসলে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ তারা দেখেননি। এই জন্য তারা বুধবারের আসলে আন্দোলনে নামেন। তাদের সাথে একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলনে অংশ নেন। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জেলা শহরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন, যান চলাচলের সমস্যা হয় এবং ভোগান্তিও কিন্তু মানুষের হয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের যেটা জানিয়েছেন যে ভোগান্তির যে বিষয়টা, তার ভোগান্তি কমিয়ে আনার জন্য আন্দোলন যতটা শিথিল করা যায় শিথিল করে তারা আন্দোলন চালাবেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আজকের বিষয়টা যদি একটু বলি তাহলে আজকের বিষয়টা যদি একটু বলি তাহলে আজকের বিষয়টা আজকে শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে তারপর তারা মিছিল করে এবং সেই মিছিলটি আসলে ৭ রাস্তা মোড়ে থেকে শুরু হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে আবার ৭ রাস্তা এসে শেষ হয়। সেখানে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তারা যেটা জানিয়েছেন যে তাদের যে 6টি দফা তারা বাস্তবায়ন দাবি করেছেন সেই 6টি দফা বাস্তবায়ন না হলে তারা কিন্তু তাদের কঠোর আন্দোলন কর্মসূচি চালাবেন। একই সঙ্গে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই কাফনের কাপড় মাথায় বেঁধে তারপর আন্দোলন করেছে শিক্ষার্থীরা, পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে দৃশ্যমান যেগুলো দেখা গেছে যে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার তারা দাবি জানিয়েছেন এবং টেকনিক্যাল একটি বিশ্ববিদ্যালয়ের দাবিও কিন্তু তারা করছেন। সব কিছু মিলিয়ে তাদের যে দাবি দেওয়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু সরকারের ঊর্ধ্বতন যারা আছেন এরকম 2 জন কর্মকর্তা কিন্তু আন্দোলনে গত বুধবারও গিয়েছেন, গিয়ে তাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন। আশ্বস্তর পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়। তবে এই বৈঠকের পর কিন্তু আসলে কোনো দৃশ্যমান কোনো আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবেন এরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা একদমই সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আগামীকালের জন্য কি তারা কোনো কর্মসূচির ঘোষণা দিয়েছেন? একদমই সংক্ষেপে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আসলে আগামীকালকে তারা কোনো কর্মসূচি চালাবে, শুধু আগামীকালকে না, 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি কিন্তু চলবে। সেটা জনভোগান্তি এড়িয়ে যতটুকু সম্ভব তারা আসলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকে সংক্ষিপ্ত গণমিছিল করার পর তারা আসলে সড়ক থেকে সরে গেছেন। আগামীকালকে এবং ধারাবাহিকভাবে তাদের আন্দোলন চলবে এমনটা কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে আমাদের জানিয়েছেন। এবং 6টি দাবি একটিও যদি বাস্তবায়ন না হয় তাহলে 6টি দাবি বাস্তবায়ন করতে হবে, সবগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি থাকবে। এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে যেসব জেলায় শিক্ষার্থীরা রয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে ধারাবাহিকভাবে সংহতি জানিয়ে আন্দোলনে আসলে অংশ নেবেন এমনটা কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে আমাদের জানানো হয়েছে। তবে আমরা আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, সরকার
সরকারের ঊর্ধ্বতন যারা আছেন তাদের সঙ্গে আমরাও কথা বলেছি। তাদের জায়গা থেকে আসলে সবকিছু মিলিয়ে দুপক্ষের যে সমঝোতার জায়গাটা, আসলে এই সমস্যা সমাধান আসলে কিভাবে করা যায় সেই বিষয়ে আসলে তারা দুপক্ষই আসলে কথা বলছেন এবং বলার চেষ্টা করছেন। আসলে এখন দেখার অপেক্ষা যে এই সমস্যা অবসান কতটুকু হবে আসলে এবং কবে নাগাদ হয় সেটাও দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ রাকিব হোসেন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।